আমরা তো সকলেই রং খেলি, কিন্তু এই দোলযাত্রার পিছনে আসল ঐতিহাসিক ও বৈজ্ঞানিক কারণটা কি তোমরা জানো? তো চলো জেনে নেওয়া যাক। তো ঐতিহাসিক মতে এই দোলযাত্রা শুধুমাত্র রাধা কৃষ্ণের যে প্রেমের উৎসব তা কিন্তু নয়, এটা আসলে অধর্মের বিনাশ এবং ধর্মের জয়ের একটা উৎসব। আমরা সকলেই এই গল্পটা জানি যে হিরণ্যকশিপু ও হোলিকার গল্প। এখান থেকে আমরা জানতে পারি যে যখন অহংকার মাত্রা ছাড়া হয় তখন বিনাশ নিশ্চিত। তো এই তো গেল পৌরাণিক কাহিনী। এবার চলে আসি বৈজ্ঞানিক কারণ বা বৈজ্ঞানিক মতামতটা বলতে। আমাদের যে ঋতু পরিবর্তন তার সাথে সাথে আমাদের শরীরে আলস্য এবং বিভিন্ন প্রকার জীবাণুর আক্রমণ ঘটে। তো সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য পৌরাণিক কালে কি করা হতো, বিভিন্ন রকম গাছের পাতা অর্থাৎ নিম গাছের পাতা, হলুদ এবং পলাশ ফুল দিয়ে আবির তৈরি করে দোলযাত্রা পালন করা হতো। এর ফলে আমাদের শরীরের যে ত্বকে ডিটক্স ও ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করত। ঠিক আছে, ছিল ঐতিহাসিক ও পৌরাণিক ঘটনা। তো সবাই দোল পূর্ণিমা হোক বন্ধুত্বপূর্ণ, সকলের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে নতুন করে সুন্দর করে আবার পথ চলা শুরু করি। তো দোল পূর্ণিমা মানে রঙের উৎসব, আর রং কিন্তু মনে থাকে, পোশাকে নয়। তো যাই হোক, দোল পূর্ণিমায় সবাইকে অসংখ্য ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা ও একরাশ ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ করো, মজা করো, কিন্তু নিজেকে সেফ রেখে, এটুকুই বলবো। তো চলো আজকের মতো বিদায় নেওয়ার পালা। তবে একটাই কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর একটা কাজ করবে, যেতে যেতে কমেন্ট করে যাবে তোমার প্রিয় রংটা কি। ঠিক আছে, চলো টাটা।